একদিন মসজিদে মুয়াজ্জিন বেচারা পাগড়ি মাথা দিতেছে, ভদ্রলোক পয়সাওয়ালা মাতবরে এনে খাড়াইয়া এক পাশে প্রথম কাতারে সে বলতেছে এই সমস্ত তেনাতুনা বান্ধনের টাইম এখন আসেনি। বুঝিনি এই প্রথম কাতারে পয়সা ওরা টাইলসের টিয়া দিছে, বুঝেন না কথা, মসজিদে টাইলসের টিয়া দিছে, ওরাই তো মসজিদে তো উনি টাইলস না দিলে আমরা নামাজ পড়লাম বলে কেমন? বাপরে বাপ, আপনি এটা কি বলবেন? কাকে তিরস্কার করবেন? আমার এই দুই চোখে আমি দেখছি, এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, উনি জানাজা পড়ছে। জানাজার আগে ইমাম সাহেব, স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আযাবের দুইটা কথা কইছে। ওই উনি একটু 4-5 মিনিট বলাতে 2-4 নেতা বক্তব্য দিতে পারে না, হইতে পারে না যে জানাজার আগে দিয়ে যে কুদুর কুদুর কথা কয়, কথা বুঝছেন কি? এটা কোনোভাবেই সুন্নত না, সুন্নত কোনো তরিকা না, কেমনে কেমনে চালু হয়ে গেছে। যাই হোক, তো ওই ইমাম সাহেব কবরের আযাবের কথাটা বলাতে হতে পারে 2-4 নেতার বক্তব্য দিতে কি হয়েছে, একটু সময় হয়েছে না বা পারছে না দিতে। এই জায়গাটা মানে আরো 2 কুদুর কথা কইতো, ওই ভুল উচ্চারণে কইতো, আরে কুল্লু নাপছিন যা একাতুল মউত। আপনি এতটি জানাজা পড়েন, আপনি দূরে এই লাইনটাও ঠিক করতে পারলেন না। এই কথাটা কমপক্ষে ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানাজা ফরন লাগে, হ্যাঁ এটা তো কদ্দূর ঠিক করি না, এইটাও করতে পারেন। তো যাই হোক, উনি ডাইকা ইমাম সাহেবকে বলতেছে, আমি নিজে দেখছি, উনি ডাইকা বলতেছে হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে। মুসলমানের বাচ্চা জানাজা পড়ছে, অহংকার করে গেলেন দুনিয়াতে আর কি। এরপরে মরতেন না, আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না, ফেরেশতা আপনারে দেখবে না কবরে। আল্লাহ আমাদেরকে বুঝ দান।